আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। ফুড কাস্টার্ডের রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখানে 4-5 আইটেমের ফল নিয়ে নিয়েছি। এবার 2 কাপ পরিমাণে দুধ দিয়ে দিলাম চুলায় একটি কড়াইতে। দুধটা একটু গরম হয়ে আসলে একটু পরিমাণে দুধ আমি বাটিতে উঠিয়ে নিলাম। নিয়ে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে মিশিয়ে রেখে দিব। আমি এখানে 2 কাপ দুধের জন্য 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা যে কয় কাপ দুধ নেবেন ওই কয় চামচই কাস্টার্ড পাউডার দিয়ে দিবেন, তা না হলে হবে না। দুধটা ওইদিকে জাল হতে দিয়ে এবার আমি ফলগুলো কেটে নেব। প্রথমে আমি কালো আঙ্গুরগুলো ছোটো ছোটো পিস করে কেটে নিতেছি। এরপরে আমি নাশপাতি ফলটাও কেটে নেব ছোটো ছোটো পিস করে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন। আর একটাই অনুরোধ আপনাদের কাছে, প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করবেন, ধাক্কা দিয়ে চলে যাবেন না। আমার নাশপাতি ফলটা কাটা হয়ে গেছে। এরপরে আমি কেটে নেব সাদা আঙ্গুর। সাদা আঙ্গুরটা আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব। এরপরে নিয়ে নেব কলা, এরপরে কমলা। সবগুলোই আমি একই রকম শেপে ছোটো ছোটো পিস করে কেটে নেব। সবগুলো ফলই আমি এক সাইজ করে কেটে নেব। কাটা হয়ে গেলে এরপরে একটি পাত্রে সবগুলো ফলই একত্রে রেখে দিব। আজকের এই ফুড কাস্টার্ড ডেজার্টটি খুবই অসাধারণ এবং হেলদি একটি খাবার। বাচ্চাদের জন্য খুবই উপকারী একটি খাবার। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। খুবই অল্প সময়ে হয়ে যায়, সময়ও কম লাগে, খেতেও দারুণ। ফল কাটা শেষ হয়ে গেলে অন্যদিকে আমি চুলায় যে দুধটা বসিয়ে দিয়েছিলাম, দুধটা এবার একটু ঘন হয়ে আসছে। এখন আমি যে দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা মিশিয়ে রাখিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে 1/3 কাপ চিনি দিয়ে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এরপরে একটি বাটিতেই নামিয়ে নেব। নামিয়ে আস্তে আস্তে ফলগুলো দিয়ে দিব। আমি দুধটা গরম অবস্থায় দিয়েছি। এরপরে দুধটা ঠান্ডা হয়ে আসলে কাস্টার্ড ডেজার্টটা ঘন হয়ে আসবে আর কি। সবগুলো ফলই দিয়ে দিব। এরপরে আমি কিছু বাদামও অ্যাড করব, কাজু বাদাম, পেস্তা বাদাম আর চীনা বাদাম দিয়ে দিব। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবগুলো ফল দিয়ে সাজানো হয়ে গেলে 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিবেন। আমি ফ্রিজে রাখিনি, এভাবে দেখালাম আপনাদের। ফ্রিজে রাখলে আর কি আরও একটু ঘন হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।